দাঁড়া, আপনারা এখানে? খুব তো দামাক দেখাইছিলি, আজকে তো দামাক আমি ছুটে দেবো। ওই ধরো রে, এসব কি বলতেছেন? ধর, ধর। না স্যার, সবাই দেখো ধরেন। ও ও ও ও না, তুই আগে যা। মজা পাইলাম দোস্ত। যা। শুরু হয়ে গেছে। সময় নেই, একটু তাড়াতাড়ি করেন। বাইরো খাওয়াইলাম একটা কঠিন জিনিস। আর কি হইছে ওর? কি রে মা, কি হইছে? হ্যাঁ? মা গো, মা, আমার সব শেষ হয়ে গেছে মা। আমি এখন সমাজের মুখ দেখাবো কেমনি ফাতেমা? আমি মানুষের সামনে মুখ দেখাবো? মা, বাবা কি হয়েছে? সব শেষ হয়েছে রে বাবা, সব শেষ হয়ে গেছে। সব শেষ। আমার সব বাড়ি সব শেষ রে বাজার। শাকিল, পুলিশের কাছে চল, ওদের শাস্তি না হওয়া পর্যন্ত আমার শান্তি পাবো না। এসব পুলিশি ঝামেলা করে, লোকজন জানাজানি করে, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কি দরকার? ভাইয়া, তুমি কি চুপ করে থাকবে? বোনের এই অবস্থা দেখে তুই চুপ করে থাকবি? ভীতু কোথাকার, লাঙ্গার কোথাকার। ফাতেমা, তোমার ছেলেকে তুমি সাহস দাও, তোমার ছেলেকে তুমি সাহস দাও ফাতেমা। নীলা, যারা তোর এই অবস্থা করেছে তাদেরকে বা তুই ওই জায়গাগুলো চিনিস? হ্যাঁ ভাইয়া, আমার সব মনে আছে। মা, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। আরে আরে কোলাঙ্গা, তোর বোনের এই অবস্থা দেখেও কি তোর চোখে ঘুম পাচ্ছে? তুই ঘুমাতে যাচ্ছিস? মা, কি যে বলো মা, একটা মান সম্মানের ব্যাপার আছে না? আমি ঘুমাতে গেলাম। আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল।
তুই তো অনেক খেয়ে ফেলাইছিস, আমি একটু খাই। বন্ধু জিনিসটা কিন্তু সেই বন্ধু, আহ, যা মজা লাগছে না, আর কইস না দোস্ত, একেবারে পাকা রসে টকটকা কমলা। ইস, খায়া যে কি মজা পেয়েছি দোস্ত, জীবন এরকম খাই। খায়া যে কি মজা পাইছি বন্ধু, খুব মজা লাগছে। আমার বলতে দে, তো বলিস না। দে দোস্ত, একটু খাই। খা, এরকম এনজয় আর কোনোদিন পাম না। আজ বেটা কি কস তুই, অন্তর পরিষ্কার আজকে। আজকে যা খামু তাই ভাল লাগবো। দে এই এই, এই কুদিস না, কুদিস না, কুদিস না। ভাইয়ের শরীরে এত রক্ত, কিছু তো বুঝলাম না। কই গো, শুনছ? হ্যাঁ, ওই নদীর পাড়ে দেখে আসলাম দুটি ছেলে লাশ করে আছে। কে যেন এই কাজটা করছে। দুটি ছেলের শরীরে চামড়া নাই এবং কি বেঁচে থাকা অবস্থায় তাদের পুরুষাঙ্গ কেটে দিয়েছে। কও কি? এরকম কাজটা করলো কে? আমি। তুই? হ বাবা, আমি কেন? আমি করেছি কাজটা। এটা তুই কি কইতাছিস বাজান? যারা আমার বোনের এই অবস্থা করেছে তাদের এমনটা হতে উচিত ছিল। এই পৃথিবীতে এইসব চরিত্রবানের বেঁচে থাকার অধিকার নেই বাবা। বাবা, তুমি বলেছিলে না আমি ভীতু? আমি ভীতু নই, আমি ভদ্র। এটা তুই কি করলি শাকিল? এখন যে পুলিশ তোকে ধরে নিয়ে যাবে, তুই তুই বাবা পালিয়ে যা। তুই তুই বাবা বাবা তুই এখান থেকে পালিয়ে যা। না বাবা, আমি পালাবো না। যেটা করার দরকার ছিল আমি ঠিক সেটাই করেছি। আমার তাতে যদি ফাঁসিও হয় আমি মাথা পেতে নেব। না বাবা, তুই তুই শীঘ্রই পালিয়ে যা বাবা, এক্ষুনি পুলিশ আসবে। তুই তুই পালিয়ে যা, না। যা। হ বাবা, তুই পালায়া যা বাজান। তুই যদি বাঁচতে চাস তুই চইলা যা বাজান। তোরে কইতাছি তুই চইলা যা। মা, তুমি ওরে বুঝাও, শাকিলের মা, তুমি ওরে বুঝাও। এক বোনের জন্য যা করা ছিল এক ভাইয়ের, আমি সেটাই করেছি। ভাইয়া, আমার যা হবার হবে, তুই পালিয়ে যা ভাইয়া। আমরা কেউ তোরে হারাতে পারবো না। পুলিশ যদি আসে তাহলে এই খুনের অপরাধে তোর ফাঁসিও হয়ে যেতে পারে। যা বাবা, তুই পালিয়ে যা বাবা। তুই বাবা মা পালিয়ে যা। শোন। হ
বাজান তোরা যেটা কই এটাই শোন যা বাজান তুই পালায় যা এক্ষুনি পালায় যা বাজান বাবা যা বাবা, চইলা যা মা ঠিকই কইতেছে বাবা। তুই চলে যা ভাইয়া তুই চলে যা, তোরে আমরা হারিয়ে রাখতে না বাবা। দাঁড়ান শাকিল, মিথ্যা পালনের চেষ্টা করবেন না। দুটো খুনের দায় আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। না না স্যার, আমার শাকিল খুন করতে পারে না স্যার, সব মিথ্যে কথা স্যার, সব মিথ্যে কথা। দেখেন ভাইয়া, আমাকে এখানে বলে কোনো লাভ নেই, যা বলা থানায় গিয়ে বলবেন। সেন্ট্রি, স্যার, অ্যারেস্ট হিম।